আলাইহি ওয়াসাল্লামের নববী একটা সুন্নাহ ছিল যে তিনি নিজে জ্ঞান চর্চা করেছেন, সাহাবীদের মধ্যে সেই জ্ঞানের বিপ্লব ঘটিয়েছেন। আমি বলেছিলাম গতকালকে যে আপনি একজন সাহাবী দেখাতে পারবেন না যিনি কোরআন হাদিস এই বিষয়গুলোতে দক্ষ না। আমরা ভাগ করি যে এখানে রাইসুল মুফাসসিরিন আছেন, মুহাদ্দিস, সাহাবী আছে, অনেক ভাবে ভাগ করি, কিন্তু বেসিক ফান্ডামেন্টাল ইসলামিক নলেজ কম এমন কোন সাহাবী আপনি দেখাতে পারবেন না। মাশাআল্লাহ সকলেই দ্বীনি ইলম অর্জনের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর এক্সাম্পল দিয়েছিলাম। শেষ বয়সে বসে তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম। যাই হোক, এটা হলো নেতৃত্বের একটা অন্যতম গুণাবলী। আল্লাহ পাক যাকে নেতৃত্ব দিবেন বা ভবিষ্যতে মুসলিম উম্মার কর্ণধার বানাবেন, তাদের উচিত হবে জ্ঞানের প্রসার ঘটানো, জ্ঞানের একদম বিপ্লব ঘটানো। আর আমি আবার বলছি, এই জ্ঞান মানে শুধু একমুখী জ্ঞান নয়, বরং উভমুখী জ্ঞানটাকে সমন্বয় করা। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।